আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ভিডিওটা তৈরি করছি সেটা হলো যে একটা সিড যে প্রোডাক্ট, সিড প্রোডাক্টের। তো সিড প্রোডাক্টের যে নিয়ম আছে আর কি, আমরা একটু দেখি একটা প্রোডাক্টে গিয়ে ধরে নিচ্ছি এটা মরিচ হট ফায়ার। এটা প্রোডাক্ট নেম এবং হচ্ছে এটা প্রাইস রেগুলার প্রাইস এটা, তো ডিসকাউন্টে এটা দেওয়া হচ্ছে 50% ডিসকাউন্ট দেখাচ্ছে। এটার হচ্ছে দুইটা ভেরিয়েশন আছে, একটা হলো গ্রাম আর একটা হচ্ছে পিসেস। তো এই যে অ্যাট্রিবিউটসটা দেখতে পাচ্ছি, গ্রাম 5 গ্রাম জিএম গ্রাম নিতে পারে, কেউ 10 গ্রাম নিতে পারে। যদি 10 গ্রাম সিলেক্ট করা হয় তাহলে হচ্ছে 480, 5 গ্রাম সিলেক্ট করে 250। বাই ডিফল্ট এটা সিলেক্ট করা থাকে 550। আপনি যখন প্রোডাক্টে এন্ট্রি দিবেন তখন এটাই দেখাবে আর কি। আপনি যেটা সিলেক্ট করে রাখবেন সেটাই সিলেক্ট হয়ে থাকবে বাই ডিফল্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা এভাবে দিই কোয়ান্টিটি, তাহলে কোয়ান্টিটি বাড়বে কমবে। তো এই স্টক, এটা প্রোডাক্টটা ইন স্টকে আছে আর কি। প্রোডাক্ট এন্ট্রি দেওয়ার সময় জিজ্ঞেস করে যে আপনার কি প্রোডাক্টটা আছে, কত পিস আছে। তো তখন আমরা বলে দিই যে হ্যাঁ এত পিস আছে বা প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল। হ্যাঁ, স্টক ম্যানেজমেন্টের সিস্টেমটাও এই ওয়েবসাইটে আছে। ওকে, তো তাহলে এভাবে আমরা আরও বেশি অনেক প্রোডাক্টের পিকচারগুলো আমরা দিতে পারবো এখানে। তো এখন এখানে আমরা একটা প্রোডাক্টে যদি আমরা অ্যাড করি, কোয়ান্টিটি অবশ্যই এর চেয়ে ছোটো হতে হবে। তার মানে একটা কোয়ান্টিটি অবশ্যই অ্যাড করতে হবে। দেখেন এখানে অ্যাডেড প্রোডাক্ট মরিচ হট ফায়ার টু কার্ট সাকসেসফুলি, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে অ্যাড হয়েছে। চেকআউট ফিল্ডে আমরা এখানে গেলাম, আমরা কোনো ইয়ে দিয়ে দিচ্ছি। এখানে প্রোডাক্ট ডেলিভারি চার্জ 130 টাকা দেখাচ্ছে। এটার সিস্টেমটা করে দেওয়া হয়েছে হলো, যদি 4000 টাকার কমে কেউ অর্ডার করে তাহলে হচ্ছে 130 টাকা ডেলিভারি চার্জ। যদি 4000 টাকার বেশি অর্ডার করে তাহলে তার জন্য ফ্রি ডেলিভারি চার্জ দেওয়া হয়েছে। এই কন্ডিশন চেঞ্জ করা যায়, আপনি চাইলে নিজেও এটা চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, আচ্ছা, তো কন্ডিশন যখন আমরা যেভাবে তৈরি করে দেবো সেভাবেই আসবে এবং চেঞ্জও করা যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে একটু ইয়ে করি। এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা করেছি আমি। এই যে ক্যাশ অন ডেলিভারি সিওডিটা আমি সিলেক্ট করেছিলাম। মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও আমরা ডেলিভারিটা কমপ্লিট করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে অর্ডারটা কমপ্লিট হয়ে গেল। এখন ধরেন যে অর্ডারটা কমপ্লিট হয়েছে, আমরা এটা দেখবো কীভাবে, রাইট? তাহলে দেখার জন্য হচ্ছে আমাকে অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করতে হবে। এখানে আমরা গেলাম, এই অ্যাড্রেসটা দিতে হবে লাস্টে, আপনার এই অ্যাড্রেসের সাথে এইটুকু দিতে হবে, admin/login। এটা আমি দিলাম। তারপরে হচ্ছে একটা ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে, আমার অলরেডি দিয়ে রাখা আছে বেধায় আমার এখন চাইনি। তা আমি একটু তারপর দেখাই নেওয়ার ট্রাই করছি। দেখেন আমি এই অ্যাড্রেসে ঢুকবো, ধরেন এটাকে কাট করলাম। সাধারণত আমাদের ওয়েবসাইট এরকম দেখায়। এখন আমি যদি এখানে এইটুকু দিয়ে দিই, দেখেন admin/login এর সাথে, হ্যাঁ, দিয়ে জাস্ট ইন্টার ক্লিক করলাম, তখন এই যেভাবে লগ ইনের ক্রেডেনশিয়ালটা চাইবে। তো আমার অলরেডি সেট করা আছে এই ইমেল অ্যাড্রেস বা ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা দেওয়া আছে। আমি এটা ক্লিক করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দিয়ে দেখাচ্ছে ক্রেডেনশিয়ালটা ভুল দেখাচ্ছে। আমি একটু এটা দেখার মনে হচ্ছে আমি এটা দিয়েছিলাম। ক্রেডেনশিয়াল ভুল দেখাচ্ছে, admin.com। আচ্ছা, আমি মনে হয় এখানে আমি অ্যাডমিন দিইনি, দিয়েছি ইনফো হতে পারে।
তাহলে হচ্ছে মানে এটার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি এটা টেক্সট করে আলাদাভাবে দিব জাস্ট দেখার জন্য। ওকে, তাহলে আমি এটা সেভ করা আমার প্রয়োজন নাই, বিকজ অফ এটা আমি আর অ্যাক্সেস আমার লাগবে না এটার। কিন্তু আপনি যখন এটা ইউজ করবেন তখন অবশ্যই এটাকে সেভ করে রাখবেন। ওকে, আচ্ছা, এখন আমাদের এটার ধরেন যে এরকম অ্যাডমিন প্যানেলে আসবে, এখানে অর্ডার দেখাচ্ছে, 2টা অর্ডার আছে, প্রোডাক্ট মোট কয়টা আছে, 24 প্রোডাক্ট আছে। তারপর হচ্ছে কাস্টমার হচ্ছে 15 জন কাস্টমার আছে। এটা আসলে চেক করে করে দেখা হয়েছিল, এই জন্য আলাদা করে কাস্টমার তৈরি করে করে রেখেছিলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এখানে তাহলে এই অর্ডারটা আমরা দেখবো কীভাবে। এটার পর ক্লিক করলাম, করার পরে দেখবো যে অর্ডার, এই যেরকম 2টা অর্ডার আসছে, পেন্ডিং হয়েছে কি, অনেক কাস্টমার অর্ডার করছিল, মাত্র যে অর্ডারটা আমরা করলাম সেই অর্ডারটা এখানে আসছে, পেন্ডিং অবস্থায় আছে। আমি এখন যখন এই প্রোডাক্টটা চেক করব, করার পরে আমি এখন বলে দেবো যে প্রোডাক্টটা প্রসেস হয়ে গেছে বা ডান হয়ে গেছে। আমি এই 2টা প্রোডাক্ট আমি দেখেছি, দেখার পরে স্ট্যাটাসটা আমরা চেঞ্জ করতে পারি, এখানে কমপ্লিট, মানে আমি এটা দেখা কমপ্লিট হয়ে গেছে। প্রোডাক্টটা আমি যখন কাস্টমারের কাছে পৌঁছাই দিব, মানে বাই দ্য ডেলিভারি যে এজেন্ট আছে তাদের মাধ্যমে, তখন যখন আমি তাদের কাছে সেন্ড করে দেবো তখন আমি এখানে বলে দিব প্রসেসিং দিতে পারি বা কমপ্লিট দিতে পারি, সেটা আমি আমার মতন করে এভাবে জাস্ট করে দেবো। তাহলে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পেমেন্ট স্ট্যাটাস কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, বিকজ অফ যেহেতু আমরা এই প্রোডাক্টটা কাস্টমার অর্ডার করেছে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, পেন্ডিং আসবেই স্বাভাবিক অর্থে। তাহলে এখানে আমরা এইভাবে প্রোডাক্ট ক্লিক করে দেখবো যে কাস্টমারটা কী প্রোডাক্ট অর্ডার করেছে। এখানে মরিচ হট ফায়ার গ্রাম 5-1, ঠিক আছে। আচ্ছা, শিপিং ডেলিভারি চার্জের সঙ্গে যুক্ত হয়েছে 130 টাকা, দেখেন। ওকে, এটা আমি চাইলে পরে ডাউনলোড ইনভয়েস করতে পারি, প্রিন্ট ইনভয়েস করতে পারি। এভাবে যদি আমি প্রিন্ট ইনভয়েস ক্লিক করি, এভাবে হচ্ছে আসবে। হ্যাঁ, বাংলা এটা আসছে নাম অ্যাকচুয়ালি এই প্রক্রিয়াটা, যার কারণে হচ্ছে এইভাবে দেখাচ্ছে। ওকে, আমাদের এটা কী করতে হবে, ইংলিশের নাম লিখে নিতে হবে কিন্তু। হ্যাঁ, এটা যেটা আমরা লিখছি অ্যাকচুয়ালি এটা কিন্তু ঠিক না, আমাদের করতে হবে কি বাংলা, অবশ্যই নামটা দিয়ে ইনভয়েস, যদি মনে করি ইনভয়েসটা আমাদের প্রয়োজন তাহলে বাংলা আমরা করে দিব আর কি। হ্যাঁ, নাম দেবো বাংলা নাম দেবো, এই। আচ্ছা, তো এখন তাহলে এইভাবে হচ্ছে আমাদের এটা আসবে, প্রোডাক্টের ডেলিভারি সিস্টেমটা এটা আসবে। যে কনফার্ম পেমেন্ট, এখন আমি যদি ইয়ে করি পেমেন্ট কনফার্ম, মানে আমি কি হাতে টাকা পেয়েছি কি না, তখন আমি যদি এটা কনফার্ম করে দেই তাহলে কী হবে, আপনার হিসাব, এটা জাস্ট আপনার নিজের মেনটেন করার জন্য যে হ্যাঁ আমি টাকা এতগুলো পেয়েছি, এত সেল হয়েছে, এত প্রফিট করেছি, এই জিনিসগুলো শুধুমাত্র। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন আমি করলাম কমপ্লিট। এখন আমি অর্ডার্সে যাব, কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কী দেখতে পেলাম যে দেখেন কাস্টমার অর্ডার করেছিল, এই ব্যক্তি অর্ডার করেছিল, কাস্টমার নেম এবং হচ্ছে এইখানে হচ্ছে অ্যাড্রেস। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমরা সাধারণত একটা কাস্টমারের ডিটেলসটা বের করতে পারি। হ্যাঁ, দেখেন যেখানে ম্যাপ সহ কিন্তু চলে আসে। হ্যাঁ, ম্যাপ সহ কিন্তু আসে এটা কাস্টমারের। ওকে, তাহলে এইভাবে আমরা তাহলে কী করলাম, অর্ডারটা কীভাবে আসবে দেখতে পাবো ড্যাশবোর্ড থেকেই। এই যে হোম পেজে যখন আমি আসছিলাম অ্যাডমিন প্যানেল থেকে করছিলাম তখন কীভাবে আসে। চাইলে আমরা এইখান থেকেও আবার যেতে পারি, যেমন যে ই কমার্স ক্লিক করবো, তারপর হচ্ছে কি যে অর্ডার্স, এই অর্ডার্সটা গেলে এটা আসছে, ঠিক আছে। এরপর হচ্ছে ইনভয়েসগুলো আপনি দেখা যাবে, এখানে ইনভয়েস, এই দুজনের দুটো ইনভয়েস আছে, এটা অর্ডার করেছে। আচ্ছা, এরপরে হলো আপনার ধরেন যে প্রোডাক্ট, কী কী প্রোডাক্ট আছে, এখানে ক্লিক করবো আমি। এই ই কমার্সের মধ্যেই সব কিছু কিন্তু আছে। হ্যাঁ, এই ই কমার্সের মধ্যে এই যে যখন আমরা হোম পেজে যাবো তখন ই কমার্সটা ক্লিক করবো, করার পরেই কিন্তু এইখানেই আমাদের সকল কাজ। বাকি অন্য সব টেটিং মানে ওয়েবসাইটের সেটিংটা কাজ করাবো আমাদের প্রয়োজন নাই, না জানা থাকবে।
ঠিক আছে, শুধু এটা আমরা করবো। দেখেন এখানে সব টোটাল প্রোডাক্টের আইডি, প্রোডাক্ট, থাম্বনেল, পিকচার দেওয়া আছে, নাম দেওয়া আছে, এগুলো সহ সব টোটাল এভাবে আছে। এই যে যে প্রত্যেকটা পেজে পেজে আমরা আবার যেতে পারি, ওকে, এভাবে আমরা কী করতে পারি, নেক্সট নেক্সট পেজেও আমরা গিয়ে দেখতে পারি। তো এখন এইভাবে আমরা প্রোডাক্টটা দেখলাম। ধরেন আমি প্রোডাক্টের আমি যে এই প্রোডাক্ট বেগুন সিয়াম, এই প্রোডাক্টটার প্রাইস এখন আমি একটু কমাই দিব বা বাড়াই দিব, তাহলে আমাকে কী করতে হবে, এইটার এইখানে গেলাম, দেখেন এডিট ফাংশন, এখানে গিয়েছি, ওকে, নামটা যদি চেঞ্জ করতে চাই নাম চেঞ্জ করব। এখানে প্রোডাক্ট ডিসক্রিপশনটা দেওয়া উচিত, কারণ হলো কাস্টমার যদি প্রোডাক্ট অর্ডার করতে চায় তার ডিটেলসটা কিন্তু অবশ্যই তার পড়া উচিত। যেমন ধরুন যে এখানে সিম্পলি আসছে, এইখানে নিচে কিন্তু অনেক লেখা থাকা উচিত এই বিষয়ে, যে আপনি কীভাবে ব্যবহার করবেন, এটা ব্যবহার করলে কী কী সুবিধা পাওয়া যাবে, এই বিষয় সংক্রান্ত সব কিছু লেখা উচিত। তো এগুলো তো সময়ের ব্যাপার, যদি কোনো জায়গায় লেখা থাকে কপি টু পেস্ট করে আপনি লিখে দিতে পারেন, অন্য কোনো ওয়েবসাইট থেকে নিয়েও আপনি এটা করতে পারেন তাদের যদি লেখা থাকে এবং সিমিলার যেটা হয়, যদি হয়। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে কন্টেন্টসের, এখানেও কিছু জিনিস 2-4 লাইন লিখে রাখতে পারেন এখানে। এরপরে হচ্ছে যেটা হচ্ছে এই যে ইমেজ, এই প্রোডাক্টের ইমেজ যদি মনে করেন যে আপনি এটা চেঞ্জ করবেন, তাহলে আপনি এখানে ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আর যখন যে ছবি আপনি আরও দিতে চাচ্ছেন এর সাথে, এখানে ক্লিক করলাম, পিকচার আরও দিব। ধরেন যে বেগুনের যে পিকচারটা আছে এখানে একটাই যেহেতু আছে, এই অল মিডিয়াতে ক্লিক করব। দেখেন অল মিডিয়াতে ক্লিক করে ফাইল ওয়াইজ আসে, এখানে ফাইল কোনোটা কিন্তু ডিলিট করবেন না, করলে কিন্তু নেক্সট ইয়ে হবে আর কি, হ্যাঁ, প্রবলেম আসবে। এইগুলো ডিলিট করা যেতে পারে, সমস্যা নেই। এগুলো যেগুলো ছিল আমার এখানে ডেমো হিসেবে আমরা জাস্ট দিয়ে রাখি, কী কারণে, দেখতে সুন্দর লাগে আর কি, এর জন্য। হ্যাঁ, আচ্ছা দেখ, তাহলে প্রোডাক্টের মধ্যে আমরা প্রোডাক্টের ছবি আপলোড করব, ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি আপলোড করব। তো আমি এখন এই প্রোডাক্টের মধ্যে একটা ক্যাটাগরি, আমি একটা ছবি অলরেডি এখানে আমি দিয়ে রাখছিলাম, যেমন এই যে বেগুনের এইটা, এই ছবিটা একটা সুন্দর দেখে আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে, এক্সট্রা একটা অ্যাড করে দিলাম। এখানে আমি এই যে প্রোডাক্ট কালেকশন, নিউ অ্যারাইভাল, বেস্ট সেলার এবং হচ্ছে স্পেশাল অফার, এটা যদি কোনো কিছু এরকম দিতে চাই তাহলে সেই ওয়াইজে এখানে সেটা কাস্টমারের কাছে প্রেজেন্টেশন হবে, দেখাবে আর কি। হ্যাঁ, মানে ব্যাপারটা এমন যে ধরুন যে এখানে নিউ অ্যারাইভাল, এই যে নিউ অ্যারাইভাল, এটা বেস্ট সেল, ক্লিক করলে পরে কাস্টমার বেস্ট সেল কোনগুলো হচ্ছে, বেশি অর্ডার যেগুলো হয় সেগুলো এইখানে টপ লিস্টে দেখাবে। স্পেশাল অফার যদি থাকে, যেমন সবচেয়ে বেশি অফারের প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছে, যেমন ধরেন যে 50% ডিসকাউন্ট দিয়েছেন আপনি, দেখেন 50%, তারপর 42, 54, 53, এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি অফারের যেগুলো, সেগুলো শো করে এইখানে কাস্টমার এখানে গেলে ক্লিক করে সেটা দেখতে পাবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে ট্রেন্ডিং প্রোডাক্ট এখানে আছে, ট্রেন্ড বিষয়ে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে টপ ফিচার প্রোডাক্টস, এইগুলো যদি আমি এইখানে যদি যেটার পর ক্লিক করবো সেই অনুযায়ী সেটা আসবে। হট, নিউ এবং সেল, এইগুলো দিয়ে দিলাম, সমস্যা নেই, সবগুলো দিতে পারি আমি। মনে করেন যে যদি আপনি স্পেশালি সব জায়গাতে সব ব্যবহার মানে ইউজ করাবেন না, দেখাবেন না, সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের আর অন্য কোনো কিছু প্রয়োজন নাই আপাতত। আপনি যেটা করতে পারেন সেটা হলো যে এখানে যেটা করতে পারেন, এখানে দেখেন যে এখানে ক্যাটাগরি আছে, আপনি যখন প্রোডাক্টটা অ্যাড করবেন তখন ক্যাটাগরিটা ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন আর কি। হ্যাঁ, সেটার উপরে শুধু ক্লিক থাকবে, এই দুটা বেগুন এবং বেগুন সিয়াম, বেগুন সিয়াম থাকবে। তাহলে আমি এখন এটাকে করবো, সেভ করে দিলাম, সেভ হয়ে গেছে, ঠিক আছে, যে দেখেন সাকসেসফুলি সেভ, এটা দেখা যদি আসে তখন হচ্ছে আমরা এটাকে কী করতে পারি, বেগুন সিএমে যেতে পারি, বেগুন সিএম, এই যে বেগুন সিএম, ঠিক আছে, এখানে ক্লিক করলাম, এখানে এটা আসছে, এটার পর ক্লিক করলাম, আচ্ছা, দেখলাম যে এই যে, তাহলে এইভাবে হচ্ছে প্রোডাক্টের কম বেশি অ্যাডজাস্ট করা যেতে পারে। ক্লিয়ার? আমরা আশা করি এইটুকু বুঝতে পারছি যে প্রোডাক্ট এডিটিংয়ের কীভাবে পসিবল।
ডাইরেক্ট প্রোডাক্টের রেটিংটা আমরা বুঝতে পারলাম। এখন আমাদের আবার হচ্ছে আমরা কমার্সে গেলাম, প্রোডাক্টে প্রোডাক্টে প্রোডাক্ট, এই প্রোডাক্টে আমরা চাইলে এখানে নিউ প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি। নিউ, ঠিক আছে, এখানে নিউ প্রোডাক্টটা আমি একটা ক্রিয়েট করে দেখাই একটু। আমি ধরতেছি যে এটা দিতে পারি। আচ্ছা, একটা প্রোডাক্ট আমাদেরকে আগে ডিলিট করে নিতে হবে। ডিলিট করে নিয়ে যদি করি তাহলে ভালো হয় আর কি। হ্যাঁ, যেমন এই যে এখানে বেগুন সিয়াম, এখানে আমরা ডিলিট করে দিলাম। হ্যাঁ, বেগুন সিয়ামটা ডিলিট করে দিলাম। এখন আমরা প্রোডাক্টটা অ্যাড করবো। দেখুন এটা আমি ডিলিট করে দিচ্ছি, সাকসেসফুলি ডিলিট হয়ে গেল। এখন আমি ক্রিয়েট গেলাম, আমি এখানে লিখব বেগুন সিয়াম। দেখেন আমার অলরেডি আগে লেখা ছিল, চলে আসছে। আমাকে কষ্ট করে লিখতে হবে, কপি করে পেস্ট করে দিলাম এখানে। এখানে এখন ডিসক্রিপশন হবে আসলে, জাস্ট শর্ট এখানে কোনো ফাঁকা না রেখে আমি এখানে একটু কিছু লিখে দিচ্ছি। আমি লিখে দিতে পারি এভাবে, ভালো বীজ, ঠিক আছে। আপনি চাইলে আপনার মতো লিখে দিতে পারেন। আমি কপি করলাম, এখানে সব কম্পোনেন্টস বিষয় নিয়ে দেওয়া যেতে পারে। এখানে এই জায়গাতে হচ্ছে একটা পিকচার আপনি অ্যাড করে দেবেন এখানে। তাহলে আমাদের যেটা হবে হচ্ছে এটা তো ক্যাটাগরি নিয়ে হবে, ক্যাটাগরি থেকে নিব না কিন্তু আমরা প্রোডাক্ট থেকে নিব। প্রোডাক্ট ডাবল ক্লিক করবো, এটার পরে ক্লিক করলেই আসে এই যে সিএম। এটা এই জায়গাতে হচ্ছে প্রোডাক্ট ফিচার, এই প্রোডাক্ট ফিচারের এখানে আমরা প্রোডাক্টটা অ্যাড করে দেবো। এই যে, ঠিক আছে, তাহলে এই দুটা কিন্তু থাকা লাগবে। আচ্ছা, এখন আমরা এই ক্যাটাগরিটাকে অ্যাড করবো। অবশ্যই ক্যাটাগরি অ্যাড না করলে কিন্তু ক্যাটাগরি ওয়াইজে আসবে না, এই যে এখানে এভাবে আসবে না কিন্তু। এখানে আমরা করতে পারি বেগুন সিয়াম, ঠিক আছে, এই দুটো আমরা সিলেক্ট করছি। এখন এইখানে এই অবস্থায় আমাদের যে অ্যাড নিউ অ্যাট্রিবিউটসে যেতে হবে কিন্তু। হ্যাঁ, তবে তার আগে এটা কিন্তু আগেই ক্লিক করবো না, আমরা তার আগে সেভ করে নিব আগে। হ্যাঁ, সেভ করে নিছি, ঠিক আছে। প্রোডাক্ট ক্রিয়েটেড সাকসেসফুলি হয়েছে এই অবস্থায়, কিন্তু এটা কিন্তু চলে যায় না, এখানে কিন্তু এখনও আছে। চাইলে আমরা চেঞ্জ করতে পারি, তাই না? এখন হলো আমরা প্রোডাক্টের অ্যাট্রিবিউটস অ্যাড করবো। অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউট মানে হচ্ছে যে 5 গ্রাম 10 গ্রাম বা এই বিষয় সম্পর্কে। এই প্রোডাক্টটা কিন্তু এখন নাই। যেমন আমি এখন যদি ক্লিক করি, অ্যাকচুয়ালি এটা কিন্তু এই যে জিরো আসছে, মানে মাত্র কেবল অ্যাড করে রাখছি, জিরো প্রোডাক্ট আমি অ্যাড করিনি এখন। তাহলে এখন দেখেন এখানে এই যে অ্যাড নিউ অ্যাট্রিবিউটে ক্লিক করলাম, গ্রামে ক্লিক করলাম, এটা তো 5 গ্রাম 10 গ্রাম মেবি, তবে 5 গ্রাম আমি দিয়ে এখানে আমি শুধু কন্টিনিউ দিলাম। দেখেন কন্টিনিউ পরে আবার রিফ্রেশ হবে কিন্তু। হ্যাঁ, মনে রাখতে হবে, আবার রিফ্রেশ হবে। হওয়ার পরে এখন এই জায়গাতে প্রাইস দিতে হয়। প্রাইস দিতে গেলে এই জায়গা ক্লিক করব আমি। তাহলে এখন এই 5 গ্রামের প্রাইসটা অ্যাকচুয়ালি কত, তাই না? এই প্রাইসটা অ্যাকচুয়ালি আমরা তো এটা সিলেক্ট করে ফেলছি যেহেতু, তাহলে আমরা একটু দেখে নিচ্ছি। যেহেতু আমার কাছে দেওয়া আছে, এখানে বেগুন সিয়াম 5 গ্রাম হচ্ছে 210 এবং 120, রেগুলার প্রাইস 210, আমাকে ইউজ করে দিতে হবে 210 120। ওকে, তাহলে আমি শুধু কী করলাম, এখানে এই যে 5 গ্রামটাকে এখানে সিলেক্ট করে নিব আমি। হ্যাঁ, নিয়ে রেগুলার প্রাইস দিব, আর হচ্ছে সেল প্রাইসটা দিব, সেল প্রাইসটা 120। হ্যাঁ, দিয়ে নিচে এখানে একটা ছবি অ্যাড করে দেবো, ওই ছবিটাই যেটা হলো আমরা যেটা আমরা এই প্রোডাক্টের জন্য অলরেডি আমরা সিলেক্ট করেছি, সেটা এই যে প্রোডাক্টের মধ্যে গেলাম, এখান থেকে ইনসার্ট করলাম, ঠিক আছে। সেভ করছি, দেখেন এটার ভেরিয়েশন একটা কেবল হয়েছে। এখন 10 গ্রাম আছে কিন্তু 10 গ্রাম অ্যাড করতে হবে আবার। এই যে 10 গ্রাম, এখানে আবার ক্লিক করবো, সিলেক্ট 10 গ্রামের দাম কত দিচ্ছি, যদিও আমাদের জানা না এটা।
2 গ্রাম আছে এটা, হ্যাঁ, মানে আছে হচ্ছে 5 গ্রাম আর হচ্ছে 2 গ্রাম, হ্যাঁ 2 গ্রাম আমরা আমাদের অ্যাড করতে হবে এটা, রাইট? 10 গ্রাম না, এটা 2 গ্রাম আছে। 2 গ্রাম দাম হচ্ছে 110 এবং 50, তাহলে 110/50, ঠিক আছে? এইটুকু দিয়ে আবার এখানে ছবিটা দিয়ে দিব, ব্যাস, আর কাজ নেই। দিয়ে সেভ করে দিছি, এই অবস্থায় সেভ, ঠিক আছে? তাহলে এখন কিন্তু আমার এখানে প্রোডাক্ট ভেরিয়েশন ছিল না, খেয়াল করছিলেন? এখন আমি এটাকে রিফ্রেশ করব, দেখবেন যে প্রোডাক্ট ভেরিয়েশনটা চলে আসছে, এই যে 2 গ্রাম 5 গ্রাম, ঠিক আছে? স্টক এটা, তো এইভাবে হচ্ছে আমাদের, দেখেন আমি এটা যেটা সিলেক্ট করবো সেই অনুযায়ী প্রোডাক্ট চেঞ্জ হতেছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা সিস্টেম। আশা করি এইটুকু বুঝতে পারছেন। আর হচ্ছে যদি ক্যাটাগরি যদি আমি অ্যাড করতে চাই, আই মিন প্রোডাক্ট ক্যাটাগরিটা প্রয়োজন করতে পারে, যে এখানে অলরেডি দেখেন অনেকগুলো প্রোডাক্টের ক্যাটাগরি অলরেডি আছে, আমি একটু করতে চাই, এই যে দেখেন বেগুন পর্যন্ত দেখাচ্ছে, এখানে আরও আছে, কিন্তু প্লাসে ক্লিক করলে নিচে আরও আসবে, হ্যাঁ, ওকে? তাহলে এভাবে ক্লিক করলে যে যেরকম এভাবে আসতেছে, এই মানে ঢেঁড়সের মধ্যে 2টা কোয়ালিটি, পোস্তার মধ্যে এতগুলো কোয়ালিটি, ঠিক আছে? তবে এভাবে কিন্তু সব শো করতেছে। আচ্ছা, এখন যদি আমি মনে করেন যে প্রোডাক্টটা আমি ক্যাটাগরিতে অ্যাড করতে চাই, তাহলে কীভাবে প্রোডাক্ট ক্যাটাগরিতে যাব, যার পরে এখানে আছে কি, অনেকগুলো তো আছে, এখন আমি এখানে আর একটা প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করবো, জাস্ট এখানে ক্লিক করব। এই প্রোডাক্টটা যদি মেইন ক্যাটাগরি হয়, মেইন ক্যাটাগরিতে বলা হয় যে এই যে এখন যেমন দেখা যাচ্ছে পেঁপে, ওলকপি, তারপরে তরমুজ, এগুলো। আর সাব ক্যাটাগরি বলা হয় এই মধ্যে, মানে মিষ্টি কুমড়া, ধরো মিষ্টি কুমড়াটা কি মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি হচ্ছে এইখানে এই ভেতরেরগুলো, হ্যাঁ, এইগুলা সাব ক্যাটাগরি মাথায় রাখতে হবে, আর এইগুলোকে মেইন ক্যাটাগরি মনে করতে হবে। তাহলে মেইন ক্যাটাগরি যদি আমরা লিখি, বানাতে চাই, তাহলে মেইন ক্যাটাগরি আমরা এখানে দিতে পারি যে আপেল, বাংলায় দিই আপেল, ঠিক আছে? আপেল দিয়ে দিলাম। মেইন ক্যাটাগরি যদি আমরা দিই, তাহলে এই প্যারেন্টসে কিছু দিবে না, নন থাকবে, মাথায় রাখতে হবে, হ্যাঁ? এটা আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, জাস্ট যদি মেইন ক্যাটাগরিটা যদি আপেলের অন্য জাত যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে হচ্ছে আমরা এখানে চেঞ্জ করব। আমরা যেহেতু এটা মেইন ক্যাটাগরি একটা রেডি করতেছি, তাহলে আমরা শুধু এখানে এটা ক্লিক করব। এখন এই প্রোডাক্টের একটা ছবি দেবো, ছবি দিলে কী হবে, এখানে দেখতে যেমন এরকম পাশের ছবি আসতেছে, এরকম দেখতে সুন্দর লাগবে। তাহলে আমি আপেলের জন্য একটা ছবি অ্যাড করতে পারি, আমি ধরে নিচ্ছি যে জাস্ট ফর মানে এক্সাম্পল হিসাবে দিচ্ছি আমি, এরপরে আমরা ডিলিট করে ফেলবো, দিয়ে দিচ্ছি এটা আপেল, ওকে? আচ্ছা, তাহলে এটা আমি এটা দিলাম আপেল, দিয়ে মেইন ক্যাটাগরি হিসাবে আমি এটাকে সেভ করে দিলাম, ওকে? আচ্ছা, সেভ হয়ে গেছে, দেখেন এই যে দেখেন এখানে নিচে আপেল লেখা আসছে, রাইট? এই যে সব ক্যাটাগরি এখানে এটা আসছে। এখন আমরা একটু চেক করি, এখানে কিন্তু এখন দেখাচ্ছে না, জাস্ট রিফ্রেশ দিব আমরা, দেওয়ার পরে আশা করি চলে আসবে, এই যে আপেল চলে আসছে, ওকে? এখন দেখেন আপেলে আসছে, কিন্তু এর কিন্তু কোনো সাব ক্যাটাগরি নাই। সাব ক্যাটাগরি আমরা অ্যাড করতে গেলে কী করতে হবে, ধরেন যে আমি আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পরে নিব হচ্ছে ধরেন আপেল খাই, ধরুন না এটা খাই, এখন এটা কার কার অধীনে, এই যে ক্লিক করে নিতে হবে, মানে আপেলের অধীনে, তাই না? মানে সাব ক্যাটাগরি যেহেতু, আপেলের অধীনে অবশ্যই এই যে আপেল, এখানে এটাকে ক্লিক করে দিই প্যারেন্ট হিসাবে, ঠিক আছে? তাহলে আপেল খাই, আপেল যেমন প্যারেন্টস, এটা আমি কপি করে পেস্ট করে দিলাম, ক্লিক করলাম, আপেলের তাহলে আর একটা ছবি তো হওয়া উচিত, ছবিটা তো আমরা এখানে এখন আপাতত নাই, এটাই দিয়ে নিচ্ছি, দিয়ে নিলাম এটা, করি
সেম। আর হচ্ছে এখানে অ্যাট্রিবিউটস আছে। অ্যাট্রিবিউটসটা হচ্ছে যে যেটা মানে গ্রাম নিয়ে আমরা কাজ করতেছি, মানে এই ওয়েবসাইটটা গ্রামের ব্যাপার। এখানে তো ধরেন যে অন্য কোনো কিছু নাই, কালার বা অন্য কোনো কিছু নাই, তাইলে হচ্ছে যে এখানে আর অন্য কিছু অ্যাড করার প্রয়োজন নাই আপাতত। আর এত কমপ্লিকেটেড, মানে এত বেশি কমপ্লিকেটেড প্রয়োজন নেই, এইটুকু যথেষ্ট আর কি। আর অন্য কোনো কিছু দরকার নেই। এখানে অন্য যে জিনিসগুলো আছে এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমি আবারও দেখাচ্ছি একটা অর্ডার, যেমন এখানে অর্ডারটা কিন্তু কোনো আগের যে অর্ডারগুলো ছিল সেই অর্ডারগুলো দেখাচ্ছে, এভাবেই দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো নোটিফিকেশন আসতেছে না। এখানে পুরো নিউ কন্ট্যাক্ট আসছে একটা, এখানে আমরা অন্য এক্সাম্পল কন্ট্যাক্ট এটা থাকুক। আচ্ছা, এখন ধরেন এখানে কোনো নোটিফিকেশন না, তাহলে আমি একটা প্রোডাক্ট আবার অর্ডার করি। আচ্ছা, প্রিপেড অর্ডার করি। এটাকে আমি এটা করলাম, এইটা পাঁচ গ্রাম, ঠিক আছে, তাহলে অ্যাড করছি। ওকে, আচ্ছা, এখন হলো মনে করেন যে নামটা অ্যাড্রেসটা আমি দিয়ে দিই, আমি যে অর্ডার করছি দিলাম। প্রোডাক্ট ইউজার চেকআউট সাকসেসফুল, ঠিক আছে, প্রোডাক্ট এটা কমপ্লিট। এভাবে কাস্টমার দেখতে পাবে, এভাবে দেখতে পাবে কাস্টমার যে সে অর্ডার করছে। ওকে, তাহলে এটা হলো কাস্টমারের ভিউ। আর হলো এইখানে হচ্ছে যে জাস্ট রিকোয়েস্ট করলে দেখা যাবে একটা নতুন একটা অর্ডার আসছে, যে দেখেন এখানে ওয়ান দেখা আসছে, ক্লিক করলে এই যে নিউ অর্ডার আসছে, রাইট। আবার এখানে দেখা যাবে কোনো সুইট নতুন একটা অর্ডার করছে, এখানে দেখা যাবে নিউ অর্ডার আসছে, বিভিন্নভাবে দেখা যাবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে সাধারণত একটা অর্ডার মানে করতে পাওয়া যায়। আর হলো আর একটা হলো যে মেসেজ চলে যাবে হলো কোথায়, ইমেলে চলে যাবে, সরাসরি ইমেলে। এই যে একই রকম একটা নোটিফিকেশন ইমেলে চলে যাবে, যে ইমেলটা আমরা অ্যাড করে দিছি, এই ইমেলটা অ্যাড করে দিয়েছিলাম। সেটা হলো নিচে সম্ভবত আছে, এটা এই ইমেইলে হচ্ছে একটা অর্ডার আসতে পারে। হ্যাঁ, তাহলে এই পর্যন্তই আর কি।